আমার জীবনের সত্যি গল্পর পার্ট 2 নিয়ে এসে বললাম এটাই লাস্ট পার্ট মানে দুইটাই বানিয়েছিলাম, এটাই লাস্ট পার্ট। চলো বেশি কথা না বললে শুরু করা যাক, ঠিক আছে? শুরু করার আগে একটা কথা, যে বড় ভাই একটা কমেন্ট করছিল, যে বলছিল ওর আসল নাম পিয়াই নাকি। সত্যি বলতে ওর আসল নাম পিয়া না, মানে ওর আসল নাম আমি বলবো না, মানে বুঝতে পেরেছেন, আমি ওর আসল নাম বলতে পারবো না, ঠিক আছে? যখন রাজি হলো, তারপরে মানে আমার বন্ধু আমার পিঠে ঘুষি দিয়ে বললো, শালাই এবার তুমি হাতে পাইছি, এবার তোরে এমনভাবে খাবো তোর সব টাকা একদিনই উড়িয়ে দেবো। তখন বললাম, শালা তুই যত খাবার খাইস। তাই বললাম যখন মানে তাই বলার পরে ও আবার বললো, দেখিস শালা তোরে আজকে ফতুর করবো। তাই বলে মানে ওকে রেস্টুরেন্ট নিয়ে গেলাম, নিয়ে যেয়ে মানে বিরিয়ানি 2 প্লেট খেয়ে বললো, আর কখনো পেলাম তুই বলে আমাকে ফতুর করবি, মানে এসব মানে বহুত কথা মানে প্রেসার করা হলো। তখন আমরা মানে রেস্টুরেন্ট থেকে বাড়িতে এসে বললাম, এভাবেই আমার প্রিয়ের সঙ্গে মানে কথাবার্তা চলতে থাকলো। চলার পরে কিছুদিন পরে মানে একদিন আমি মানে প্রিয়ার ইনস্টাগ্রাম মানে আমি চুপচাপ মানে ওর কাছ থেকে নিয়েছিলাম একদিন ওর মোবাইল থেকে, মানে ও জানে না, ঠিক আছে? প্রিয়ার আইডি নিয়ে মানে আমি থেকে মানে এবার মানে চেক করে আপনারা ভাববেন সন্দেহ করে, আসলে তো আমি নিজেই সত্যি বলতে আমিও সন্দেহ অল্প ছিলাম। যখন আমি প্রিয়ার আইডি চেক করতাম, মানে এমন কোনো আমি কিছু দেখতাম না বহুত দিন। তাহলে আমি একদিন মানে ও এইসব মানে অন্য ছেলেদের সঙ্গে কথা বলতো না, সেই হিসাবে আমি মানে প্রিয়াকে বহুত বিশ্বাস করলাম। তারপরে আমি তার মানে আইডিতে আমি বেশি ঢুকতাম না, ঠিক আছে? দিশা পাইতাম না সে অন্য কেউর সঙ্গে কথা বলছে নাকি। আমার এত বর্ষা হয়ে গেছিলো বিয়াকে, সেখন আর কি বলবো। তারপরে আমি কিছু এভাবেই চলতে লাগলো। তারপরে একদিন মানে 4-5 মাস পরে তারপরে আমি একদিন তার মানে প্রিয়ার ইনস্টা আইডিতে আমি লগ ইন করলাম, ঠিক আছে? লগ ইন করে দেখি প্রিয়া মানে অন্য ছেলের সঙ্গে মেসেজ করেছে, মানে ভালো মানে বাবুসোনা এইসব বলে মানে মেসেজ করেছে, মানে 1 মাস আগে মেসেজ করেছিল, ঠিক আছে? সেসব মানে 1 মাস থেকে শুরু হয়েছে। আমি মানে দিশা পাইনি, কিন্তু প্রিয়া আমার সঙ্গে ভালোভাবেই আগে যেভাবে কথা বলছিল সেভাবেই কথা বলতো, ঠিক আছে? আমার সঙ্গে সেভাবে কথা বলতো, আগে যেরকমভাবে কথা বলতো সেভাবে। আমি যখন এইসব দেখে মানে আমার মাথা গরম হয়ে যায়, তখন আমি প্রিয়াকে মানে একটা মানে মিস কল দিয়েছিলাম। মিস কল দিয়ে আমি নিজের আগে ঠেলে আবার ফোন নিজেই কেটে দিছি। তারপরে 1-1.5 ঘন্টা পরে মানে প্রিয়া আমাকে ফোন করেছে, ঠিক আছে? তখন আমি প্রিয়াকে বললাম, তোমাকে আমি কোন সময় ফোন করেছিলাম, মিস কল দিয়েছিলাম, তুমি এখন ফোন করছো? তখন বললো, আমি একটু কাজ করলাম। আমি বললাম, কী কাজ করছিলে? মানে মানে সেই মানে যাকে মেসেজ দিত সেটার নাম ছিল রাহুল, ঠিক আছে? তখন আমি বললাম, মানে রাহুলের সঙ্গে কথা বললা না অন্য কাজ করলাম? তখন বললো, কী বলছো, রাহুল আবার কে? তখন আমি বললাম, সেটা আমার সে তুমি বেশি ভালো বুঝো। এভাবে নিয়ে মানে কিছু মানে ঝগড়া হয়েছিল। এবারে ঝগড়া মানে নাড়াইটারে হইলো আমাদের সঙ্গে, কথা মানে রাগারাগি মানে হলো। যখন আমি একদিন বললাম, মানে সে আমাকে মানে সেদিনই আমাকে বললো, আমি বললাম, তুমি ওকে বেশি ভালোবাসো তাই না? আমার চেয়েও বেশি তোমাকে সে ভালোবাসে তাই না? তখন বললো, হ্যাঁ আমার তোমার চেয়েও বেশি ভালোবাসে। তখন আমি বললাম, তাহলে আমার ভুল কী ছিল তোমাকে ভালোবেসে? যখন আমাকে বলে, আমি জানি না, আমি রাহুলকে ভালোবাসি। আমি বললাম, এতদিন তাহলে আমার সঙ্গে কী ছিল? বললো, সেখন আমাকে বললো, তোমার সঙ্গে আমি প্রথম সত্যিকারই ভালোবেসেছিলাম, কিন্তু রাহুলের সঙ্গে আমার মেশার পরে আমার মানে তোমাকে এখন ভালো লাগে না। আমি বললাম, মানে আমাকে এখন ভালো লাগে না, রাহুলকে তোমার ভালো লাগে না? যখন এভাবে নিয়ে মানে বহুত ঝগড়া হয়ে তারপর বললাম, মানে ঝগড়া হওয়ার পরে যখন আমি মেসেজটা দেখে মানে রাগে আমি ওকে মানে গালি দিয়ে বসলাম, ঠিক আছে? যখন আমি রাগে গালি মানে এইরকম বলছিলাম, তোর কইটা নাকি তুই মানে কীভাবে মানে বলেছিলাম অল্প মানে গালি দিয়েছিলাম, সেখন বুঝছো?
বুঝছেনি। তারপরে আমি এভাবে কিছু গালি দেওয়ার পরে তারপরে একদিন মানে আমার তারপরে সে ফোন কেটে দেয়, আমি তাকে ব্লক করে দিই। ব্লক করে দেওয়ার পরে তাদের আমার মাথা শান্ত হওয়ার পরে আমি ব্লক ছেড়ে তাকে ফোন করি, ফোন রিসিভ না, ঠিক আছে। তারপরে আমি তাদের কলেজে গেছি একদিন, যে পাইনি। তারপরের দিনও গেছি, যে দেখি কলেজে বেঞ্চে বসে রয়েছে, ঠিক আছে। সেখানে আমি তার সামনে যাই, তার হাত ধরে বললাম, তুমি আমার ফোন রিসিভ করছিলে না কেন? তখন বললো জরুরত নেই তোমার ফোন রিসিভ করার, আর আমার হাত ছাড়ো, কেউ দেখে বললে কী ভাববে। সেখানে আমি বললাম এতদিন কেউ ভাবলো না, আর আজকে ভাববে মানুষে। তখন বললো এতদিন যা ছিল এখন তা নাই, তুমি আমার হাত ছাড়ো। সেখানে আমি তার হাতে ধরে বললাম প্লিজ আমার মাফ করে দাও, আমার ভুল হয়েছে, প্লিজ আমাকে ছেড়ে যেও না। মানে এসব মানে মেলা জবরদস্তি করতে লাগলাম, তাও মানে সে বুঝলো না, ঠিক আছে। তাও আমাকে ছেড়ে দিল। সেখানে রাগের বসে আমার মানে খুব মেজাজ মানে রাগ করছিল, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। ও মানা করছিল, হলে রাহুল বারবার নিচ্ছিল বলে। যখন আমি তার গেলে কষে একটা থাওয়ার দিয়ে বললাম তোর মতন নষ্ট মেয়ের পিছিয়ে আমার ঘুরে ছিল। সেখানে বলে দিলে আমার মতন নষ্ট মেয়ের মানে ফিরা বললো আমার মতন নষ্ট মেয়ের পাশাপাশি ঘুরিস কেন, চলে যা, আমাকে একা থাকতে দে, আমার জীবনে আমি কি করি না করি সেটা আমার ব্যাপার। তাই বলে আমি বললাম যা তুই যে মোর পাখি কর, আমি তোকে দেখতে বসবো না। এইভাবে মানে আমাদের ঝগড়া হয়ে মানে রিলেশনটা নষ্ট হয়ে গেলো, ঠিক আছে। এতদের আর মানে তার কথা মানে মাঝে মাঝে মনে পড়লে আমিও মানে সেদিন এসে মানে কাঁদছিলাম, মানে বহুত কেঁদেছিলাম, রুমে এসে কেঁদেছিলাম। তারপরে মাঝে মাঝে এখনো মনে পড়লে তার কথা মনে পড়ে মানে খুব খারাপ লাগে। তার কথা মনে পড়লেও তাকে মানে মেলা ভালোবেসেছিলাম। তাই আর আজকের মানে এতুরই বড় বলি যে তোমাদের মানে আজকের গল্পটা এতুরই, তো মানে বেশি বড় করলাম না, বড় হচ্ছে। আর আরেকটা কথা তোমাদের বলি যে আমি মানে কেমন হইলো সবাই কমেন্টে বলে দিবে। আমার মানে এটা সত্যি আমার জীবনে মানে খুব কষ্টর, মানে এটাই সত্যি ছিল। তোমাদের আমি বোঝাতে পারলাম না, এটা ভুল হলেও মাফ করে দেবে তোমরা। আর একটা কথা, তোমাদের যদি জীবনের মানে এরকম যদি কিছু শোনাতে চাও বা আমাকে বলতে চাও, আমার সঙ্গে শেয়ার করতে পারো। আর তোমরা আমাকে মানে বলতে পারো তোমাদের জীবনের যদি কিছু মানে তোমরা যদি এরকম তোমাদের জীবনের কথা শোনাতে চাও, তাহলে আমাকে বলো, আমি তোমাদের জীবনের কথা আমি মানে শোনাবো, ঠিক আছে। তোমরা যদি চাও তোমাদের নাম বা কিছু না নিতে, সেটাও আমি করে দেবো। কিন্তু যদি তোমরা যদি চাও মানে শোনাতে, তাহলে কমেন্টে বলে দেবে, ঠিক আছে। আর নতুন আর একটা গল্প নিয়ে আসবো, সেটা তোমরা তৈরি থাকো, ঠিক আছে। আসসালামু আলাইকুম।